আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি নাহিদ। আজকে প্রথম ভিডিও আমার, এর আগে কোনোদিন ভিডিও তৈরি করি নাই। এই জন্য আজকের একটি ভিডিও তৈরি করবো। সর্বপ্রথম আমার ইসলামিক ভিডিও। আপনারা যদি শুনতে চান তাহলে আমাদের নাহিদ ইসলামিক ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সরাসরি চলে যাবো আমাদের ঘটনায়। চলুন আজকের ঘটনাটি শুরু করা যাক। এই ঘটনাটা হবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু নিয়ে। আমাদের প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু ছিলেন একেবারে ইতিম ছিলেন বলে তিনি বুঝতেন ইতিম ও অসহায়দের মনের কষ্ট, জীবনের কষ্ট, কাজের কষ্ট, তাদের সকল কষ্টই তিনি অনুভব করতেন একান্ত হৃদয় দিয়ে। ফলে তাদের সেসব কষ্টের তুষার দূর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সময় থাকতেন ব্যাকুল। তাদের প্রতি ছিল তার বিশাল হৃদয়, আকাশের মতো তার চেয়েও বিশাল হৃদয়। বিশাল ছিল তার মন ও ভালোবাসা দরিয়া। সেখান থেকে উঠে আসতো দরদের তুফান, মমতার ঢেউ। সেই ঢেউ আছড়ে পড়তো নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে। সকলের হৃদয়ে দুকুল ছাপিয়ে যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসা কোমল তুষারে। মানুষের প্রতি মানুষের ভালোবাসা সে তো এক মহৎ গুণ। মানুষকে ভালোবাসতেন, সাল্লামের মন দিয়ে, প্রাণ দিয়ে, জীবন দিয়ে ভালোবাসতেন। কিন্তু এতিম, গরিব, দুস্থ এবং অসহায়দের প্রতি সাল্লামের ভালোবাসা মাত্রা ছিল অনেক অনেক গুণ বেশি, যার কোনো তুলনাই হয় না। সেই ভালোবাসার নজির তো রয়ে গেছে রাসূল সাল্লাম জীবনে। তার জীবন ইতিহাস যেমন শিক্ষণীয় তেমনি কিন্তু পালনীয়। এটা আমাদের পালন করতে হবে। এখানে হচ্ছে যে ঈদ মানে কিন্তু খুশি, আর খুশি আনন্দের দল। খুশি হচ্ছে আনন্দের দল। সবার জন্যই চাই ঈদের আনন্দ, সমান খুশি। কিন্তু চাইলে কি সব হয়? তো না, কিছু ব্যতিক্রম তো থেকেই আমাদের মাঝে থেকেই যায়। যেমন কিছু ব্যতিক্রম থেকে যায়, যেমন রাসূল সাল্লাম এর সময় এক ঈদের নামাজ শেষ করে তিনি বাড়িতে ফিরছিলেন। নবী সাল্লাম তিনি দেখলেন মাটির এক কোণে বসে একটি তুলতুলে কমস শিশু এই খুশির দিনও কান্না করছে। অবাক হলেন রাসূল সাল্লাম। তার হৃদয়ের বেদনা ঢেউ আছড়ে পড়ল। রাসূল সাল্লাম ছেলেটির কাছে গিয়ে আপনার কারণ জিজ্ঞেস করলেন। ছেলেটি বলল, আমার আব্বা মা নেই, কেউ আমাকে আদর করে না, কেউ আমাকে ভালোবাসে না। শুনে আমাদের নবী যেটা আরেকটা কথা বললো যে আমি কোথায় যাব। এতিম নবী রাহমাতুল্লিল্লাহ আমিন ছেলেটির কথা শুনে কুমড়ে কেঁদে উঠলেন। নবীজির কোমল হৃদয় জেগে উঠল, তার মনটা মর্ম বেদনা। তিনি পরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন। হযরত আয়েশাকে ডেকে বললেন, হে আয়েশা, ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি। এই নাও তোমার উপহার। ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। দেরি না করে মুহূর্তে তাকে গোসল করিয়ে জামা পরালেন, তারপর তাকে পেট ভরে খেতে দিলেন।
রাসূলুল্লাহ ছেলেটিকে বললেন, আজ থেকে আমরাই তোমার মাতা পিতা, বাবা মা, আমি তোমার অভিভাবক, এই খুশি? তো রাসূলুল্লাহ বললেন, কি খুশি? তো রাসূলুল্লাহ বললেন, কথা শুনে ছেলেটির চোখে মুখে হয়ে গেল আনন্দের বন্যা। এই ছিল এতিমদের প্রতি রাসূলুল্লাহ ভালোবাসা। দৃষ্টান্ত রাসূলুল্লাহ শুধু এতিমদের প্রতি যে এমন সদয় ছিলেন, তিনি সহমর্মী ছিলেন তাই নয়, তিনি তার অধীনস্থদের প্রতিও ছিলেন সদা সজাগ ও দরদি। মায়া মমতার চাদরে তাদেরকে আঁকড়ে রাখতেন, তাদের যেন কোনো কষ্ট না হয়, মনে যেন কোনো প্রকার দুঃখ না থাকে। দয়ার নবী সাল্লাল্লাহু সেদিকে খেয়াল রাখতেন সর্বক্ষণ। রাসূলুল্লাহ দুজন খাদেম বা চাকর ছিলেন। একজনের নাম ছিল হযরত সাঈদ ও আরেকজনের নাম ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। তাকে সাথে রাসূলুল্লাহ কখনোই মনিবব সুলভ আচরণ করতেন না, কড়া ভাষায় কথা বলতেন না, খারাপ ব্যবহার করতেন না, মেজাজ দেখাতেন না, তাদের আদেশ কিংবা নির্দেশ কঠোরতাও দেখতেন না, বরং আপন পরিবারের সদস্যদের মতোই তাদের সাথে ব্যবহার করতেন। একই খাবার খেতেন, একই ধরনের জীবন যাপন করতেন। কি আশ্চর্যের ব্যাপার! নবী হয়েও কিন্তু ওনার ভিতরে বিন্দু মাত্র কোনো অহংকার নেই। এটা ভাবলে কিন্তু আশ্চর্য হয়েছে। আজকের দিনে যা কল্পনা করা যায় না। আমাদের জাহিদের কাহিনী বলি, ছোটবেলায় তিনি মা বাপ থেকে হারিয়ে যান। আল্লাহর রহমতে তার আশ্রয় হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঘরে। যখন তার পিতামাতার সন্ধান পাওয়া গেল, তখন তারা ছুটে এলো রাসূলুল্লাহ কাছে। তারা তাকে নিয়ে যেতে চায়। রাসূলুল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার পিতামাতার সাথে যেতে চাও? জাহিদ বলল, সাথে সাথেই বললেন, রাসূলের কাছ থেকে যে ব্যবহার আমি পেয়েছি তার কোনো তুলনা হয় না। তামাম পৃথিবী যদি আমাকে দেওয়া হয়, তবুও তাকে ছেড়ে আমি যেতে পারবো না, কখনোই যাব না। হযরত আনাস, যিনি 8 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লামের খিদমত এসেছিলেন, দীর্ঘ 10 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লামের খিদমত করেছিলেন, সেই হযরত আনাস দীর্ঘ 10 বছর রাসূলুল্লাহ সাল্লামের খিদমত করেছি। তিনি এই 10 বছরের মধ্যে কোনো একটি দিনও রাসূলুল্লাহ আমাকে একটি কথাও ধমক দিয়ে বলেননি। এমনই ছিল রাসূলের আচার ব্যবহার, এমনই ছিলেন তাদের প্রতি হৃদয় ভালোবাসা, এবং এমনই ছিল তার উদারতা, ছিল দয়া ও মমতা অসীম সাগরের চেয়ে অধিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমনই হৃদয়ের অধিকারী হতে হবে আদরে। যে হৃদয় হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার পূর্ণ মমতায় টটম্ব, যে হৃদয় হবে আকাশের চেয়েও প্রশান্ত, সাগরের চেয়েও বিশাল। এমনই হৃদয় তৈরির জন্য প্রয়োজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা ও সাহসের জন্য আমাদের রাসূলুল্লাহ সাল্লাম আদর্শ অনুসরণ করতে হবে, তার পথে চলতে হবে, আর শিক্ষাই গ্রহণ করতে হবে। আমাদের কেবল সুন্দর, সার্থক ও সফল হবে আমাদের জীবন যদি আমরা রাসূলুল্লাহ সাল্লামের সঙ্গে আমরা রাসূলুল্লাহ সাল্লামের ভালোবাসি, তার শিক্ষা গ্রহণ করি, তার আদর্শ অনুসরণ করি, তারই দেখানো আলো জন্মের প্রতি সর্বদার জন্য কামনা করি। আমি আমার
ঘটনা শেষ করছি। এই ঘটনা এ পর্যন্তই। আবার দেখাবে আপনাদের সাথে আগামী আরো একটি ঘটনা নিয়ে। সে ঘটনা আসা পর্যন্ত অপেক্ষা থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।